আগুনে ভস্মীভূত কারখানার শ্রমিকদের পাশে দেব, তাহলে শ্রমিকদের জন্য কি মিলবে সরকারি সহযোগিতা? কাজ করি আমরা, কি করে খাবো? আমরা খেটে খেয়ে মজুর, আমরা খাবো কি করে? আমরা খেতে পাবো কি করে? সংসার চলে আমাদের সব। আমরা কারখানা ছাড়া কিছুই চিনি, কিছু জানি। কাজ করে ছেলে মেয়ে মানুষ করছি, আমাদের চলবে কি করে? আমাদের দাসপুরের রশিকগঞ্জের ধূপ কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত পুরো কারখানা। কবে ওই কারখানা চালু হবে তা এখনো বলা অনিশ্চিত। কারখানা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনেক শ্রমিক কাজও হারালেন। কাজ হারানোর ফলে বহু শ্রমিককে আজ গালে হাত দিয়ে কারখানার পাশে বসে থাকতে দেখা গেল। দিশেহারা হয়ে কারখানার সামনে ঘন্টার পর ঘন্টা সিক্ত নয়নে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় অনেক শ্রমিককে। অনেক মহিলা শ্রমিক আর্তনাদ করে কেঁদেই চলেছেন, কারণ তাদের আগামীকাল থেকে সংসার কি করে চলবে সেটা ভেবে কুল কিনারা করতে পারছেন না তারা। কি করে কত দূর থেকে আসছি, বেলতলা থেকে এখানে কাজ করবো। হ্যাঁ, বেলতলা দিতে আসছি না কাজ করবো বলে। কাজ হবে না, কাজে টানাটানি করবে, খেতে পাবো না, লোন করলিয়ে হচ্ছে ঘর বাড়ি করেছি, লোন শোধ করতে পারবো না, কাটিয়ে উঠবো আমরা নিজেরা চিন্তা করতে পারছি না। কত বছর ধরে এখানে? 7-8 বছর কাজ করছি, আরো বেশি। সেই সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলতে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী দেব রশিকগঞ্জে আসছেন। দেবের শ্রমিকদের সঙ্গে মুখোমুখি হওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন, কারণ আজ অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় সংবাদে দেখার পরই তিনি স্থানীয় সংবাদের লিঙ্কটি তার সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে পোস্ট করে লিখেছেন, সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরটি আমি দেখলাম। অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে জেনে আমার খুব খারাপ লাগছে। আমি মর্মাহত। রাজ্য সরকার, দল এবং আমি কর্মীদের পাশে রয়েছি। দলীয় সূত্রে জানা গিয়েছে তারপর তিনি রশিকগঞ্জের অগ্নিকাণ্ডে কাজ হারানো শ্রমিকদের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। এর ফলে স্বাভাবিকভাবেই আশা করা যাচ্ছে আগামীকাল দেব রশিকগঞ্জের শ্রমিকদের সঙ্গে দেখা করার সময় তিনি সরকারি সহযোগিতার কথা ঘোষণা করতে পারেন। দেবযানী পাত্রের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আপনার নাম? সনাতন হাই। জোরে বলবেন। সনাতন হাই। কত বছর কাজ করছেন? আমি এখানে 26 বছর কাজ করছি। দিয়ে এর ফলে কি ক্ষতি হলো? এর ফলে আমাদের যে সমস্ত লেবার আছে সমস্ত বিপর্যয় হলো আমাদের, এবং পরিবারের দিকে সবথেকে ক্ষতি হলো। হ্যাঁ, আমরা কিভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠবো আমরা নিজেরা চিন্তা করতে পারছি না। আমাদের প্রত্যেকের লেবারের বাড়ির ছেলে মেয়ে সবাইকে পড়াশোনা করাতে হয়, কিন্তু এই ইনকামের মধ্যে আমরা পরিচালিত হই, কিন্তু আমরা এই ইনকামের না থাকলে আমরা কোথা থেকে ছেলে মেয়েকে পড়াবো? আপনার নাম? কত বছর কাজ করছেন? 27 বছর। 27 বছর। এর ফলে কি প্রভাব পড়বে? কাজ হবে না, কাজে টানাটানি করবে, খেতে পাবো না, লোন করলিয়ে হচ্ছে ঘর বাড়ি করেছি, লোন শোধ করতে পারবো না, তারপরে কবে কি কাজ হবে না হবে এখন বলা যাচ্ছে না, পুরে তো সব ভুল হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে আসছি, আমরা তো এইখানে কাজ করি, আমাদের কি করে চলবে? কত লোক কাজ করে এখানে।